ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভাল লাগবে। কেন বলো তো? কারণ আজকে একটা স্পেশাল মানুষের জন্মদিন, যে মানুষটা আমার কাছে খুব ভালোবাসার। তারই জন্য আমরা যে গিফট কিনতে যাচ্ছি। তো গিফট কিনে তার কাছে যাব, তার সাথে অনেকক্ষণ ধরে সময় কাটাবো, তাকে অনেক আদর করব, কুচু 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 করব। যাই হোক, তো সে সব কিছু তোমরা দেখতেই পারবে। আর কার জন্মদিন, এবারে প্রশ্নটা হচ্ছে কার জন্মদিন, তাই তো? তো সেগুলো তোমাদের সঙ্গে নয়, ক্রমশ প্রকাশ থাকে, গেলেই তোমরা দেখতে পাবে। চারিদিকটা শান্ত, নিরিবিলি, আর কয়েকটা জাস্ট পাখির ডাক। মনটাই পুরো শান্ত হয়ে গেল। হলে সব থেকে যেটা করার কাজ সেটা হচ্ছে আগে বার্থডে বয়ের গিফটটা কিনে নিই। তো আমাদের বার্থডে বয় 5 বছর হলো, ঠিক আছে? তো ওর গিফটটা কিনে নিই। তার দেখো এখন সানসেটও হচ্ছে, ইভিনিংয়ে আমরা যাব, মানে এখন ইভিনিংয়ে আমরা ওখানে তখনই যাব। অনেক লেটও হয়ে গেছে, ওরা আমাদেরকে বারবার ফোনও করছে। যথারীতি আমরা সবসময়তে লেটই থাকি, তো আজকেও লেট। যাই হোক, ওর গিফটটা কিনে নিই চলো। আর কি কিনছি না কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দোকানের বাইরে খুব সুন্দর কয়েকটা দেখো ফুল লাগানো আছে, আর ফুল তো যেই দেখে তারই মন ভালো হয়ে যায়। আমি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে তোমাদেরও মনটা ভালো হয়ে যায়। শুধু বাইরে নয় কিন্তু, দেখো ভেতরেও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। সামার আসছে না, তাই চলো ফুল দেখে লাভ নেই, গিফটগুলো নিয়ে নিই। যে গিফটগুলো নিলাম সেটা হচ্ছে একটা চিকেন নিয়েছি, একটা আইসক্রিম নিয়েছি, গুলো নিয়েছি। মোটামুটি না আমাদের এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে, ওর গিফট নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ক্যাব বুক করেছি, তো ক্যাব এলেই আমরা চলে যাব। একদম সামনে আমাদের ক্যাব চলেই এসছে, এবার আমরা ক্যাবে চাপবো, ক্যাবে চেপে যাব। ক্যাব চলে এসছে, এবারে গিয়ে তোমাদের দেখাচ্ছি কার বার্থডে। গাড়িতে যেতে যেতে না এরকম হঠাৎ করে একটা সুন্দর সানসেটের মুহূর্ত আমার চোখের সামনে জাস্ট ধরা দিল। আর আকাশের রংটা দেখো, যেন পুরো রং তুলি দিয়ে আঁকা হয়েছে। এই সব মুহূর্তগুলো শুধু আমি একা দেখবো কেন, তোমাদের সাথেও তো শেয়ার করা যাক, তাই না? তাই এই সুন্দর সুন্দর সানসেটের মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে চিকেন, আইসক্রিম এগুলো আবার কাউকে বার্থডে গিফট দেয় নাকি? একদমই, কারণ আমরা যার জন্মদিনে যেতে চলেছি সে চিকেন লাভার, আর সে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, আইসক্রিমটা ছিল কিন্তু 0% সুগার। আর এদিকে আকাশের রংটা দেখো, জাস্ট ওয়াও। আসার সময় না আমি কিছু সানসেটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে আমাকে অবশ্যই জানিও কেমন। আমরা মোটামুটি নেমে গেছি, এবারে ওপরে বিল্ডিংয়ে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি ওর এক্সাইটমেন্ট লেভেলটা কতটা। আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যে এরকম মিররে, ফুল সাইজ মিররে নিজেকে দেখতে ভীষণ ভালোবাসো? চেপে গেছি, হ্যাঁ। এবারে ওর রুমের কাছে গিয়ে যখন যাব, ওর এক্সাইটমেন্ট লেভেলটা তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়। দেখতে থাকো। কোন দিকে জানো? আই থিঙ্ক এই দিকে।
দেখো দেখো ওর এক্সাইটমেন্ট লেভেলটা একবার শুধু দেখো। অনেকক্ষণ ও দৌড়াত্তি হলো। এবারে চলো তোমাদেরকে ওর বার্থডে ডেকোরেশনটা একটু শেয়ার করি। এগুলো কিন্তু ওর মা সব কিছু নিজে হাতে করেছে। আর এদিকে দেখো, ওকে বলা হয়েছে তোর কটা ফটো তুলবো বলেও চুপ করে পোজ দিয়ে নিচে বসে আছে। বার্থডে, যেটা কেক কাটিং আর পায়েস দুটো ছাড়া অসম্পূর্ণ, তাই এবারে কেক কাটিংয়ের পালা। প্রথমেই ও ওর মা বাবার সাথে কেক কাটছে, তারপরে সৌমিত গেছে ওকে কেক খাওয়াতে। এই কেকটা খেয়ে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে খুশি, যেটা তোমরা ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। আর ওর কয়েকটা ছবি তুলে নিই। এরপরে আমার পালা। আমি ওকে একটুখানি কেক খাওয়ালাম, আর যতটা না কেক খাইয়েছি তার থেকে অনেক বেশি ওকে আদর করেছি, কারণ বার্থডে বয় বলে কথা। এরপরে ওর দাবি হচ্ছে ওই খেলনাটা নিয়ে আমার সঙ্গে টানাটানি খেলবে, যেটা আমাকে নিয়ে নিতে হবে। ও লাফাবে ঝাঁপাবে এটার জন্য, আবার ওকে দিয়ে দিলেও ও চেঁচাবে, আবার ওকে এটা নিয়ে খেলতে হবে। এই হচ্ছে ওর খেলা, যেটা না খেললেই ও চেঁচাবে। ওর নামটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওর নাম হলো স্কুবি। ও হলো আমাদের ভীষণ আদরের একটা নিষ্পাপ ফুলের মতো শিশু, আর যাকে আমরা ভীষণ 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 ভালোবাসি। হ্যাপি বার্থডে স্কুবি। এবারে চলো একটুখানি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমেই ঢুকে ঢুকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, যেটা হলো ওয়াটারমেলন মোজিটো, যেটা ভীষণ সুন্দর খেতে ছিল। আর তারপরে ছিল এই পমফ্রেট ফ্রাইটা, যেটা তো অসাধারণ দেখতে ছিল, যেটা আমি এখনো অবধি টেস্ট করিনি, বাট টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি এটা কেমন ছিল খেতে। এবারে আমার পমফ্রেট ফ্রাই খাওয়ার পালা। চলো পমফ্রেট ফ্রাইটা টেস্ট করে তোমাদের বলি কেমন খেতে হয়েছিল। পমফ্রেট ফ্রাইটা খেতে দুর্দান্ত হয়েছিল, যেটা তো তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। ভালো খেতে হলে হবে কি, ও আমাকে খেতে দেবে তবে তো। একটা খুব সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই দেখতে পাচ্ছ সৌমিতকে কেমন শুয়ে দিয়ে ওকে আদর করছে। সৌমিত কিন্তু ব্যাপারটা ভীষণ পরিমাণে এনজয় করে, আর ও ভীষণ পরিমাণে এনজয় করে। আমার মনে হয় এই মুহূর্তগুলো প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ, যেগুলো কোটি টাকা দিলেও কিনতে পাওয়া যায় না। আর সব থেকে বড় কথা, এগুলো একদম নির্ভেজাল আর প্রচণ্ড খাঁটি। এইসব মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। এবারে স্কুবির বার্থডে মেন কোর্সটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো, প্রথমেই ছিল ফ্রাইড রাইস, তারপরে চিকেনের একটা আইটেম ছিল, এটা কি ছিল আমি ঠিক জানি না, ভুলে গেছি। আই থিঙ্ক চিকেন কষা বা কিছু একটা ছিল। আর তারপরে ছিল একটা পুরি, আর তার সঙ্গে ছিল স্যালাড। আর তারপর ছিল এখানে গোলাপ জামুন, আর তার পাশে ছিল পায়েস। পায়েস তো জন্মদিনে হবেই। এখানেই কিন্তু শেষ নয়, এরপরও ছিল গোলাপ জামুন আর আইসক্রিম, চকলেট আইসক্রিম ছিল, যেটা আমি একদমই পুরোপুরি শেষ করতে পারিনি, কিন্তু যেটা খেতে ছিল ভীষণ ভালো। যাই হোক, চলো এবারে স্কুবির মায়ের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। ও হলো প্রীতি, ও আমার ভীষণ ভালো বন্ধু। আর এদিকে দেখো, এদিকে আমরা যে শহরে থাকি মিসিসাগা, ওর নাইট ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে আসার সময় তো সানসেটের কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে আমরা যে শহরটায় থাকি মানে মিসিসাগা, ওটার একটু নাইট ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। অনেক হলো নাইট ভিউ, এবারে ব্যাক টু স্কুবি, যার জন্মদিন তার কাছেই ফেরা যাক। আমরা বাড়ি ফিরছি, ওকে তো আমাদেরকে বাই বাই বলতেই হবে, তাইও চলে এসছে আমাদেরকে বাই বাই বলতে। বাই স্কুবি। আমরা জাস্ট এই মাত্র বাড়ি ঢুকলাম। আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুরো ভর্তি, আর প্রত্যেকটা রান্না না ভীষণ ভালো হয়েছিল। তো পুরো পেট ভর্তি, বুঝতেই পারছো পুরো হাঁপাচ্ছি রীতিমতো। তো রাতও হয়ে গেছে, এখন মোটামুটি কটা বাজে, 12:30 একটা বাজে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। এরপরে ব্লগটা যদি লং করি
প্রচুর বড় হয়ে যাবে। তো যদি আমার ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকবারের মতো একই কথা বললাম। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।